পৃথিবীর মধ্যে তাদের সাথে আমি চলাফেরা করব। এ কথা কোথায় পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 99 এবং 100তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন মানুষের মৃত্যু যখন তার কণ্ঠনালীর কাছে চলে আসে, তার মৃত্যু যখন তার সামনাসামনি চলে আসে, মানুষ যখন মৃত্যুকে দেখতে পায়, মৃত্যুকে কিন্তু মানুষ দেখতে পায়, আপনারা জানেন মৃত্যুকে মানুষ দেখতে পায়। এমন তো মুহূর্তে মানুষ বলে ক্বালা রাব্বিরজিউন, আমার রব, আমি পৃথিবীতে আমি আবার যাব, পৃথিবীতে আমি আবার যাব, ভালো কাজ করে আবার ফিরে আসব। প্রিয় মুসল্লিকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল মুনাফিকের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলতেছেন তোমরা বেশি বেশি খরচ করো। কখন? মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, যখন তোমাদের মৃত্যু আসার পূর্বে, জীবন শেষ হওয়ার পূর্বে তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তোমরা বেশি বেশি দান করো। কিন্তু দেখেন, যখন তার মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, তখন মানুষ বলবে ক্বালা রাব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন তার মৃত্যু যখন নিকটবর্তী হয়ে যাবে, তার রবকে বলবে আল্লাহ আর কিছু সময় দিন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমি 2টা কাজ করব পৃথিবীতে, 1 আমি বেশি বেশি দান করব, 2 পৃথিবীতে যারা ভালো মানুষ আছে তাদের সাথে আমি চলাফেরা করব। এটা কাদের কথা বলেন তো? বলেন কাদের কথা বললাম? মানুষ যখন মৃত্যুবরণ করবে, এই সময় মানুষ বলবে আল্লাহ আপনি সময় দেন, ফাসাদদাকা, আমি দান করব এবং আমি যারা ভালো মানুষ তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ভাই এবার বলেন তো, মসজিদের যে মসজিদ ইমাম অথবা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মানুষগুলো কি সমাজের ভালো মানুষ না খারাপ মানুষ? বলেন বলেন, ভালো মানুষ। কিন্তু এখনো কিছু মানুষ আছে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরা এতটাই সহজ সরল, এজন্য বলি ও সমস্ত মানুষগুলো এক ধরনের পাগল। কিন্তু দেখেন আল্লাহ রসুলকেও তারা কি বলেছিলেন? পাগল বলেছিলেন। আল্লাহ রসুলকেও তারা গণক বলেছিলেন, আল্লাহ রসুলকে তারাও জাদুকর বলেছিলেন। এই কথাগুলো আপনারা কোনোদিন মনে আনবেন না। মানুষ অনেক কথা আপনার পিছনে বলতে পারে, কিন্তু আপনি জীবনেও কোনোদিন আপনারা তাদের কথায় আঘাত পাবেন না। প্রিয় মুসল্লিকরাম, দেখেন আপনাদেরকে দানের একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ। আমাদের জীবনটা কেমন, আমরা কিভাবে দান করি আর কিভাবে দান করতে চাই না। একজন কৃষক বা একজন ব্যক্তি, তিনি রুটি খাওয়ার জন্য নদীর পাশে বসে রুটি খাচ্ছে। তো রুটি খেতে খেতে তার পানি খাওয়ার তৃষ্ণা লেগেছে। তার তৃষ্ণার জন্য তিনি পানি আনতে গিয়েছে। পানি আনতে যেয়ে একটা কাক এসে তার রুটিটা নিয়ে চলে গেছে একটু দূরে। তিনি এবার কাকের পিছে পিছে ছুটতেছেন যে রুটিটা তো নেওয়া লাগবে, আরো রুটি আছে। কাকের পিছ পিছ ছুটতেছে, কয়েকবার কাক জায়গা জায়গা বসতেছে, কিন্তু ওই লোক কাকের পিছন আর ছাড়ে না, কারণ রুটি আমাকে নিতেই হবে যেই করে হোক। এবার কাক মনে মনে ভাবতেছে এমন লোকের ব্যাপারে আমি পড়েছি, এমন লোকের পিছনে আমি পড়েছি, সেটা আমাকে রুটি ভালোভাবে খেতে দেবে না। এবার কাক মনে মনে ভাবতেছে নদীর এপারে আর থাকা যাবে না, নদীর ওপারে চলে যেতে হবে, আমাকে নদীর ওপারে চলে যেতে হবে। এবার কাক রুটি নিয়ে নদীর ওপারে চলে গেল। তখন লোকটি বলতেছে আরে যা, তোরে আমি এই রুটি দান করে দিলাম। কি করে দিলাম? দান করে দিলাম। আজকে আমাদের মুসলমানের অবস্থা এমন একটা পর্যায়ে গিয়েছে, মানুষ বাবা ভাই সন্তান স্ত্রী যখন মারা যায় তখন আমরা দান আর দান করে শেষ করতে পারি না। আর আপনার যখন কোনো বিপদ আসে না তখন আপনি আর কোনোদিন দান করেন না।
দান করেন? সহজে দান করেন না। আছেন অনেক ভালো মানুষ আছে দান করে, কিন্তু বেশিরভাগ মানুষ যখন বিপদে পড়ে তখন তার রবকে ডাকে, আর যখন বিপদ শেষ হয়ে যায় তার রবকে আবার ভুলে যায়। আপনাকে চক্ষুষ একটা প্রমাণ দিই, দেখবেন যার বাড়িতে বাবা মারা গিয়েছে ওই ছেলে সন্তানগুলো নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে। ইমাম সাহেব জানেই না তার বাবা কত রাত্রি মারা গিয়েছে। ইমাম সাহেব মনে মনে ভাবতেছে, আরে এরা তো কোনোদিন নামাজই আসে না, 2-3 ভাই, আজকে কেন আমার আগেই তারা চলে এসেছে, কোনোদিন মসজিদের পাশ দিয়ে যাই না, তারা তো জুমার নামাজও পড়ে না, মাঝে মাঝে ঈদের নামাজে দেখি তারা পিছনে পড়ে থাকে, আজকে কি ব্যাপার ফজরের নামাজের আমার আগেই তারা চলে এসেছে, কারণটা কি? হুজুরকে কাঁদতে কাঁদতে বলতেছি, হুজুর আমার বাবা মারা গিয়েছে। কারণ সে ছেলে বিপদে পড়েছে, এই বিপদের জন্য তার রবের কাছে চাইতে এসেছে, কিছুদিন পর আবার তার রবকে আবার ভুলে যায়। মনে হয় আপনাদের এখানে নাই, আমাদের দিকে অনেক আছে। আমার বাড়ি কিন্তু আপনাদের থানাতে, গমস্তাপুর থানায় আমার বাড়ি, রুকুনপুর গঞ্জ আমার বাড়ি, প্রিয় মুসল্লি গ্রাম। তো দেখেন, তো বলতেছিলাম যে মানুষ যখন বিপদে পড়ে তখন কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আর একটা কথা বলি, যাদের গ্রামে বাড়ি অনেক